আপনার এক ইশারায় কোন মখলুক সৃষ্টি করেছে মাওলা, আর তার কথা আমি রদ করব? চাঁদ সূর্য যেদিকে সেদিকে হতে পারে, কিন্তু আমি দুই করব না। আমি যেতে দেরি করব, ফিরতে দেরি করব। আকা তার গলার দড়িকে খুলে দিলেন। অর্জুন ছুটতে ছুটতে গেল তার বাচ্চাদের কাছে। যে বাচ্চাদের কাছে গেল তারা খিদা যন্ত্রণায় ঢুলে পড়ে গেছে। মুখের আওয়াজ দিল, শুনতে লাগলো। মায়ের সেই গন্ধকে পাচান করে বাচ্চা দুটি নয়ন মেলে তাকালো, দেখলো তাদের মা। বলল, মা গো, তোমার সিনাতে বুঝি আমাদের মহব্বত উঠে গেছে। বোধহয় উঠে গেছে, তাই আমরাকে ছেড়ে এই হালে তুমি দূরে থাকতে মা। বলল, বাছা, এই কথা জিজ্ঞাসা করো না। যদি তোমাদের মহব্বত না থাকতো তো তাজদারে মদিনাকে জামিন দিয়ে কি করে ছুটে আসতাম? বলে, মা, এ কি করেছ? সর্বনাশ করেছ। যার ইশারায় মওলা কুল মখলুককে সৃষ্টি করেছে, সেই জাতি পাককে তকলিফ দিয়ে আর তুমি আমাদের মহব্বতকে বড় ঠেলে আমাদের কাছে এসেছো মা। না না মা, না। সেই তাজদারে মদিনার চেহারা না দেখা পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। মচল কর কহ দো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুগ্ধ পানারে আমরা করব না গোয়া আমার মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুগ্ধ পানারে আমরা করব না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুগ্ধ পানারে আমরা করব না গোয়া আমার মা। সেই নবীর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুগ্ধ পানারে আমরা করব না গোয়া আমার মা। সে নবীর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ। দেখাও না মা সেই চেহারা, তিনি তো খোদার পিয়ারা। তার তুলনা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এসেছে মানব সুরতে, তার তো জামিন দিয়াছে। এসেছে মানব সুরতে, তার তো জামিন দিয়াছে। তার কদমে ঝুঁকে জামানা গোয়া আমার মা। সে নবীর কাছে নিয়ে চলো না। তপানারে আমরা করব না গোয়া আমার মা। সে নবীর কাছে নিয়ে দুগ্ধ পানারে আমরা করব না গোয়া আমার মা। সে নবীর কাছে নিয়ে চলো না। ও গোয়া মা জননী, যাব যে আমরা এখনি, বিলম্ব আর একটু করব না। দুধ খাওয়ার চেয়ে অনেক ভালো নবীজির চরণ ধুলো। দুধ খাওয়ার চেয়ে অনেক ভালো নবীজির চরণ ধুলো। চুমলে কদম খিদা রবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। জাসমিন জাদুন নবী জিন্দাবাদ, জাসমিন জাদুন নবী জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুগ্ধ পানারে আমরা করব না। তবে তো বনের হরিণী বাচ্চা লয়ে যাত খনি। সে পথ ধরে হলো রওনা। তবে তো বনের হরিণী বাচ্চা লয়ে যাত খনি।
সে পথ ধরে হলো রওনা। আর দূর থেকে নবীজিকে দেখে তারা বলে মাকে, দূর থেকে নবীজিকে দেখে তারা বলে মাকে, ওই বুঝি মা সাহে মদিনা। সুবহান আল্লাহ, সুবহান সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। নবীর কাছে নিয়ে চলো না, দুগ্ধ পানারে আমরা করব না গো আমার মা। সে নবীর কাছে নিয়ে চলো না। হরিণ গেছে এদিকে আর শিকারি এসেছে এইদিকে। দেখছো অদ্ভুত ঘটনা। এখানে যে চেহারা আমি জিন্দেগিতে কোনোদিন দেখিনি, সেই অপরূপ চেহারা। আমার এখানে হরিণ বাঁধা ছিল, কি হলো? জিজ্ঞাসা করলেন তাকে, বললেন তুমি জানো না? আরে তার ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা আছে, আর তাকে তুমি বেঁধে রেখেছিলে, আমি খুলে দিয়েছি, আমি খুলে দিয়েছি। তার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে গেছে, এখনই ফিরে আসবে। এই তো আশ্চর্যের কথা যে জঙ্গলে হরিণ আজাদ হয়ে জঙ্গলে চলে যাবে, আবার ফিরে আসবে। বলে হ্যাঁ মানো ইয়া না মানো, আমার সাথে কথা দিয়েছে হরিণ যাবে আবার ফিরে আসবে। এই কথা চলছে, আর কি দেখছি? শিকারি আশ্চর্য হলো, একটি গেল তিনটি এলো, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বনেরো অবলা দেখো না। শিকারি আশ্চর্য হলো, একটি গেল তিনটি এলো, বনেরো অবলা দেখো না। হাইরে মানব এ কোন জনে বনের পশু কথা শুনে, হাইরে মানব এ কোন জনে বনের পশু কথা শুনে, শিকারি মন হইল দিওয়ানা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সেই নবীর কাছে নিয়ে চলো, দুগ্ধ পানারে আমরা করব না গো আমার মা। সেই নবীর কাছে নিয়ে চলো। সুবহান আল্লাহ। वाह 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 सुभान अल्लाह আপনারা এই কালামটা অনেকবার শুনেছেন, जी তবে তবু আপনাদেরই মহব্বত যে আপনারা আবার শুনলেন, আমি তাই নিজেকে কৃতজ্ঞতা মনে করছি। আর আপনাদের মহব্বতে আমি বলেছিলাম যে সাপের ঘটনাটাও বলে দিব যদি আপনারা এজাজত দেন। बड़ा बड़ा আমি আপনাদের দোয়া যে 2023-এ 1 মে আমার উড়ান ছিল, আপনার উমরা নসিব হলো, वाह वाह গিয়েছিলাম।